বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আজ একটা খুব দুঃখজনক খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়াতে একটা স্কুল বিল্ডিং ছাত্ররা প্রার্থনা করছিল, তাদের ঘাড়ে হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার যে ইস্ট জাভা আছে, জাকার্তার থেকে প্রায় 500 কিলোমিটার দূরে, সেখানে আল কোজমি স্কুল বলে একটা স্কুল ছিল। সেই স্কুলের গ্রাউন্ড ফ্লোরে সেই বাচ্চারা তারা প্রার্থনা করছিল, আর সেই সময়ে যে দোতলা কনস্ট্রাকশনের ছিল, সেই দোতলা কনস্ট্রাকশনটা হুড়মুড়িয়ে তাদের ঘাড়ে ভেঙে পড়ে। এবং সেখানে যে সমস্ত ছাত্ররা ছিল তার মধ্যে এখনও পর্যন্ত 91 জন মিসিং আছে, অর্থাৎ ডেব্রিসের নিচে চাপা পড়ে আছে। ওই যে বিল্ডিংটা চাপা পড়েছে, ছাদ এবং তার বিমস এই সমস্ত সেইগুলোর নিচে চাপা পড়ে আছে এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এটা ঘটেছে ইস্ট জাভা টাউনে অফ সিদার্জ বলে একটা জায়গা আছে, সিদার্জ, সেখানে ঘটনাটা ঘটেছে। এবং 3টে মৃতদেহ বাচ্চাদের এর মধ্যে সেখান থেকে রিকভারি করা গেছে। এবং 99 চিলড্রেন এবং স্কুল ওয়ার্কার যারা সার্ভাইভ ছিল, যারা স্কুলে কাজ করতে, এবং 99 জন ছাত্রকে সেখান থেকে বার করা গেছে, কিন্তু এখনও অনেক মিসিং হয়ে আছে। এবং এর মধ্যে 26 জন খুব সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছে, তাদেরকে ওই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলস্বরূপ কী হয়েছে যে সেখানে অভিভাবকদের সমস্ত বাচ্চাদের সমস্ত অভিভাবকরা, বাবা মা আত্মীয় স্বজন সেখানে গিয়ে হাজির হয়েছে। সেখানে এক ভদ্রলোক তিনি হাজির হয়েছেন। তিনি তার ভাইপোকে খুঁজছেন, তার নাম রোজি। তিনি রোজি রোজি বলে ডাকছেন যে রিপোর্টটা এসেছে। এবং দেখা যাচ্ছে এই ডেব্রিস ভিতরে ওই যে সিমেন্ট এবং যে রড পাথর যে চাপা পড়েছে, সেখানে ভিতর থেকে একজন বলছে যে আমি এখানে চাপা পড়ে আছি, আমাকে এখানে বের করো। তখন তাকে সেই ভদ্রলোক জিজ্ঞেস করছে যে তার ভাইপো যে রোজি, সে বলছে তুমি কি রোজি, আর ইউ রোজি? সেই বাচ্চাটি বলছে না, গড নো, হেল্প মি, আমি রোজি নই, কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমাকে এখান থেকে বেরোনোর জন্য সাহায্য করুন। এবং কিছু ক্রেন এবং আরও যন্ত্রপাতি বুলডোজার সেখানে পৌঁছেছে সেই স্কুল বিল্ডিংয়ের ডেব্রিসগুলো সরিয়ে তার ভিতর থেকে যে সমস্ত বাচ্চারা এখনও বেঁচে আছে তাদেরকে বের করে নিয়ে এসে যাতে চিকিৎসা করা যায় এবং তাদের যাতে আর যা যা প্রয়োজনীয় সেই ব্যবস্থাটা করা যায়। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না। আর যে খুব বড় যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি নিয়েও যাচ্ছে না সেখানে নানাং সিগিট বলে এক ভদ্রলোক, তিনি রেস্কিউ অফিসার, তাকে যখন জিজ্ঞেস করেছে কী ব্যাপার, এই সমস্ত যন্ত্রপাতি তো পর্যাপ্ত নয়, আপনারা বড় বড় যন্ত্রপাতি নিয়ে আসুন, তবে না এই সমস্ত বড় বড় স্ল্যাব এবং ছাদ সরানো যাবে, তবেই তাদেরকে বের করা যাবে। তখন সে বলেছে যে না, আসলে বেশি বড় যন্ত্রপাতির এখন যে রেসিডুয়াল স্ট্রাকচার আছে, এখন উপরে যেটা ভাঙেনি এখনও উপরে আছে, সেইটা যে কোনো সময় কিন্তু ভেঙে পড়বে, সেই জন্য আমরা বড় কিছু যন্ত্রপাতি আর নিয়ে আসিনি। তো এইটা তারপর যখন ওখানে যে আরও যারা অফিসার ছিল তাদেরকে জিজ্ঞেস করা আছে কী ব্যাপার, হঠাৎ এরকম ঘটনা ঘটলো কেন, তখন যে সেখানকার একজন স্থানীয় মানুষ তিনি বলেছেন আসলে এই যে বিল্ডিংয়ের কাজটা যেটা দোতলায় করা হচ্ছিল, সেটা একতলার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা দোতলাটাকে সাপোর্ট করছিল না। অতএব নিচের যে শক্তি, সেই শক্তিটা কমে গেছিলো। তার মাথার উপরে অনেক ভারী ভারী বিমস, ছাদ ইত্যাদি ইত্যাদি করে ফেলা হয়েছে। সেটাই হচ্ছে এই যে স্কুল বিল্ডিংটা, দোতলায় যেটা বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছিল, সেইটা ওইভাবে হুড়মুড়িয়ে একতলায় পড়ে গেছে। এবং যার ফলে সেখানে যে ছাত্ররা সেখানে প্রেয়ার করছিল তাদের উপর পড়েছে। এবং এটা খুবই দুঃখজনক। অনেক শিশু এখন মাটির নিচে চাপা পড়ে আছে, ওই ডেব্রিসের নিচে, অর্থাৎ ভগ্নাংশে, স্কুলের ভগ্নাংশের সাথে যে চাপা পড়ে আছে, তাদেরকে বার করে আনলেই সবচেয়ে সুবিধা হবে। কারণ
তারা তো হয়তো এখন অনেকে বেঁচে আছে, তাদেরকে বের করে নিয়ে এসে তাদের উপযুক্ত চিকিৎসা করা, তাদেরকে মেন্টাল সাহায্য দেওয়া, এইগুলো খুব জরুরি। যাই হোক, ইন্দোনেশিয়ান সরকার নিশ্চয়ই সেটা কিছু একটা ব্যবস্থা করছে এবং আগামী দিনে আমরা জানতে পারবো মোট ক্ষতি কত হলো, মোট কত বাচ্চার সেখানে থেকে উদ্ধার হলো এবং কত বাচ্চার আরও সেখানে ভীষণ রকম ক্ষতি হলো, সেইটা আমরা জানতে পারবো। ঘটনাটি খুবই দুঃখজনক, কিন্তু আমি ভাবলাম এই খবরটাও সবার কাছে পৌঁছানো দরকার। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই সমস্ত বাচ্চারা যারা ওই ভগ্নাংশের নিচে চাপা পড়েছে তাদেরকে সবাই সুস্থ হয়ে থাকুক, তাদেরকে সুস্থ অবস্থায় বের করে আনা হোক। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হোক, তাদেরকে মানসিক সাপোর্ট করা হোক, তাদের পরিবারকে সাহায্য করা হোক, তবেই যথার্থ মানবীয় কাজটা হবে। আপনারা আমার এই ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার।